নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অতি গুপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো প্রশ্নের উত্তর কানে শোনা। প্রশ্নের উত্তর কানে শোনা। আমার বহু পুরনো একটি ভিডিওতে আমি বলেছিলাম কর্ণপিশাচিনীকে নিয়ে। কর্ণপিশাচিনী দেবী দুর্গার একটি নিম্নস্তরীয় শক্তি, কিন্তু একে সাধনায় সিদ্ধ করতে গেলে আপনার নিজের মধ্যেও অনেক সাধন শক্তি থাকতে হবে, তবে এই কর্ণপিশাচিনীকে আপনি নিজের বশে রাখতে পারবেন। যেমন মহাবীর হনুমান সাধনা, পঞ্চমুখী হনুমান সাধনা, ভৈরবের সাধনা, কালীর সাধনা, মহাকাল ভৈরবের সাধনা, মোটামুটি যে কটি সাধনার নাম বললাম, এই সব সাধনার দ্বারা আপনি নিজেকে সুরক্ষিত না করতে পারলে আপনি কর্ণপিশাচিনীকে নিজের কবজায় রাখতে পারবেন না। আমি আমার এই জীবনকালে 3 জন কর্ণপিশাচিনী সাধককে আমি দেখেছি, তাদের সাথে আমি ওঠা বসা করেছি। তারা সবাই একটা কথাই বলেছেন যে উচ্চ স্তরের কোনো শক্তি যদি তোমার বশে না থাকে, তুমি যদি সাধন সিদ্ধ না হও, তাহলে এই শক্তি তোমাকে কন্ট্রোল করবে। অর্থাৎ আপনি কর্ণপিশাচিনীকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি নিজে কর্ণপিশাচিনীর কন্ট্রোলে চলে যাবেন। তো এই কর্ণপিশাচিনীর সাধনা অনেক ভয়ঙ্কর ব্যাপার। আমরা সবসময় চেষ্টা করব যারা সাধন মার্গে আছি এই সাধনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার। তাই বলে কি আমরা কানে প্রশ্নের উত্তর জানবো না? অনেক রকম বিদ্যা আছে। কর্ণ মাতঙ্গী আছে, কর্ণ নারায়ণ আছে, কর্ণ ভেদিনী আছে, বার্তালী আছে, শ্রুতদেবী সাধনা আছে, স্বপ্নেশ্বরী সাধনা আছে, মধুমতি আছে, বিভিন্ন যক্ষিণী আছে, যোগিনী আছে। এই ধরনের সাধনা যদি আপনি সিদ্ধ হতে পারেন, আপনার মনে যে প্রশ্ন আসবে তার উত্তর আপনি পেয়ে যাবেন, বা আপনার সামনে যে ব্যক্তিটি আছে সে কী করতে এসেছে, কেন এসেছে, তার উত্তর আপনি পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সাথে স্বপ্নেশ্বরী মন্ত্র নিয়ে, স্বপ্নেশ্বরী দেবীর সাধনা নিয়ে বলবো। স্বপ্নেশ্বরী সাধনা খুবই সোজা সাধনা। শুধু আপনাকে থাকতে হবে পাক পবিত্র, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্নান আদি করে থাকতে হবে। যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানাটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের বিছানায় একটি করে বেড কভার পাতা থাকে, আপনাকে প্রয়োজনে আরও একটি বেড কভার জোগাড়ে রাখতে হবে। অথবা একটি লাল কাপড়, লাল শালু কাপড় বড়, যেটা বেড কভারের ওপরে পেতে বসে আপনি সাধনা করবেন, এবং পরের দিন সকালবেলা উঠে ওই বেড কভারের ওপর, লাল কাপড়ের ওপরেই আপনি শুয়ে পড়লেন, বা যে আরও একটি বেড কভার, আপনি নতুন বেড কভার পেতে আপনি সাধনা করছেন, পরের দিনে আপনি সেই সকালবেলা উঠে সেই বেড কভারটি আপনি তুলে দেবেন, যেন অন্য কেউ, দ্বিতীয় ব্যক্তি সেটাকে না ছোঁয়, এবং সেই বেড কভারটিকে একটি সুরক্ষিত জায়গায় তুলে রেখে দেবেন। এর ফলে আপনার সাধনাটি ঠিকঠাক থাকবে। যারা শয্যা শোধন করতে পারেন তারা শয্যা শোধন করে নিয়ে বসবেন, নিজেকে বন্ধন করবেন, বিছানা বন্ধন করবেন, গৃহবন্ধন করবেন। যারা পারেন এগুলো করবেন, নইলে আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে মন্ত্রগুলো নিয়ে নেবেন। এই স্বপ্নেশ্বরী মন্ত্র আপনাকে 1 লক্ষ জপ করতে হবে। একদিনে তো করতে হবে না। আপনি মনে মনে সংকল্প নিয়ে বিছানায় বসে প্রতিদিন 1000, 2000 যে সংখ্যাটায় করবেন, প্রতিদিন সেই সংখ্যায় আপনি বিছানার মধ্যে রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি আপনি 1000, 2000 সংখ্যক আপনি সংকল্প করবেন, মনে মনে করে জপ করবেন। মন্ত্রটি বলে দিচ্ছি, ভিডিওটি পুরো দেখুন। এই জপ করে মনে মনে জপ করুন বা হাতে গুনে জপ করুন। যারা মালা টানতে অভ্যাসী, ঠিক আছে, আপনি বিছানায় বসে জপ করছেন, হাতে গুনে জপ করে আপনি শুয়ে পড়ুন। 1 লক্ষ জপ পূর্ণ হওয়ার পরেও আপনি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সংখ্যায় জপ করে যাবেন। একটা সময় পরে আপনি দেখবেন আপনার মনে মনে যদি কোনো প্রশ্ন আসে, বা একটা অন্য কোনো মানুষ সম্বন্ধে বা কোনো একটা বিষয় বা ঘটনা সম্বন্ধে আপনি জানতে চান, সেই বিষয় আপনি রাত্রিরে শুয়ে পড়ার পর আপনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু সেই বিষয়টি আপনি স্বপ্নের মাধ্যমে দেখবেন তার উত্তর আপনি পেয়ে যাবেন। সেই উত্তরটি আপনার পক্ষে বিপক্ষে, ভালো খারাপ যাই হোক,
আপনি সেটা পেয়ে যাবেন এবং সেই স্বপ্নটি আপনার মনে থাকবে। মন্ত্রটি হলো ওম রিং শ্রিং রিং স্বপ্নেশ্বরী স্বপ্নে কথায় কথায় রিং সাহা। ওম রিং শ্রিং রিং স্বপ্নেশ্বরী স্বপ্নে কথায় কথায় রিং সাহা। এই মন্ত্রটি খুবই শক্তিশালী একটি মন্ত্র, আপনারা করুন, এর সুফল আপনারা পাবেনই পাবেন। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।